আল্লাহর নবী দেখে হযরত সাফিয়ার গালের ভিতরে 5 আঙ্গুলের দাগ, কে যেন তার গালে থাপ্পড় মেরেছে। 5 আঙ্গুলের দাগ লেগে আছে। রাসূল বললেন, সাফিয়া, কে তোমার এমন মারা মারল? সাফিয়া বলল, হে রাসূল, গতকাল আপনি খাইবার বিজয় করেছেন। আমি আমার স্বামী সহকারে, আগের স্বামী ছিল ইহুদি স্বামী, আমি তো ইহুদিদের মেয়ে, আমার স্বামীও ছিল ইহুদি, স্বামী সহকারে আমি ঘুমিয়ে আছি আমার ঘরে, যুদ্ধ চলছে আপনার সঙ্গে, বিজয় করলেন আপনি, স্বামী সহকারে আমি ঘুমিয়ে আছি। ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখলাম। কি দেখেছ স্বপ্ন? স্বপ্নের মধ্যে আমি দেখে আকাশের চাঁদ নিচের দিকে নামতেছে। নিচের দিকে নামতে নামতে চাঁদ আমার ডান কোলের মধ্যে চলে এসেছে। কি আসছে? চাঁদ। স্বপ্নে দেখছেন। ঘুম ভেঙে গেল আমার। আচমকা ঘুম ভেঙে যাওয়ার পরে স্বামীরে আমি জাগালাম, বললাম, স্বামীরে, আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। স্বামী বলল, কি স্বপ্ন? আমি বললাম, আমি দেখলাম আকাশের চাঁদ আকাশ থেকে নেমে নেমে একেবারে আমার ডান কোলের কাছে চলে এসেছে। আমার স্বপ্নের কথা স্বামী আমার শোনা মাত্রই শরীরের মধ্যে যেই পরিমাণ শক্তি ছিল, 5 আঙ্গুল দিয়ে আমার গালে এমন এক থাপ্পড় মারল, আঙ্গুলের দাগ এখনো লেগে আছে। আমি বললাম, কি অপরাধ আমি করেছি? স্বামী, কেন মারতেছ? স্বামী বলতেছে, তুই তো আর আমার থাকবে না, তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়ে যাবি। আমার স্বামী ইহুদি, সে বুঝতে পেরেছে এই খাইবার বিজয় হয়ে যাবে, চাঁদ হলো মুহাম্মদ, ওই মুহাম্মদের স্ত্রী তুই হয়ে যাবে। আল্লাহু আকবার। ইহুদিরা ভালো করে বুঝতো এই চাঁদ মানে মুহাম্মদ ছাড়া কেউ পৃথিবীতে হতে পারে না। তাই তো মদিনার লোকেরা কি বলছে, তলা আল বাদরু, পূর্ণিমার চাঁদ আমাদের উপর উদিত হয়েছে। আল্লাহু আকবার।